অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, পাচার হওয়া কয়েকশো কোটি টাকা এবছরই ফেরত আনা সম্ভব। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তোলনের বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করা হবে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। সচিবালয়ে মঙ্গলবার অর্থ উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে বসে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈঠক শেষে ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করছে সরকার। এজন্য বেশ কয়েকটি আইনি প্রতিষ্ঠানের সাথে চুক্তির কথাও জানান তিনি। সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই করে বিভিন্ন দেশে আছে, এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি, কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে অন্যগুলোরও আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন ভিতরে আসো। এই জন্য আইনের কিছুটা সংগ্রহ, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো। হয়তো বড়দের 12 জন 11 জন দিয়েছি, তাদেরকে যদি না নিই আরও 200 কোটি টাকার বেশি অনেক আইডেন্টিফাই করা হয়েছে, সব মিলে হয়তো আমরা আনতে পারবো। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব নিয়ে মঙ্গলবার মন্ত্রণালয়ে আসেন ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সাংবাদিকদের তিনি বলেন, ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে চলছে দেশের অর্থনীতি। বলেন, এসডিজির যোগ্যতা অর্জনের সূচকে সংশয় রয়েছে, বিষয়টি পর্যালোচনা করা হবে। আমরা পুনর্বিবেচনা আবেদন করতে পারি। যখন আপনি আবেদন করবেন, আপনাকে কারণগুলি দেখাতে হবে এবং আপনি কি করবেন। আপনাকে মনে করুন 2 বছর দেওয়া হলো, আপনার রোড ম্যাপ কি, এই 2 বছর আপনি কি করবেন, আপনাকে একটা রোড ম্যাপ দিতে হবে। আমরা তো এখন আমরা সবকিছু তো আমরা পুনর্মূল্যায়ন করছি। তো সেই জন্য আমি বলছি না যে আমরা যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমরা আবেদন করব, এটা আমরা বলি, এখনো বলিনি। কারণ আমাদের কাজ এখন খুব গভীরভাবে হচ্ছে। দেশের বিনিয়োগ পরিস্থিতি স্থবির হয়ে থাকার বিষয়ে ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আমি যদি রাজনৈতিকভাবে চিন্তা করি, আপনি একটা সরকারকে বলছেন ইন্টারিম, এই শব্দটাই তো আপনার জন্য অসুবিধাজনক। সেটা আপনারা চিন্তা করেন। আমি তো রাজনীতিবিদ না, আমি যদি ইনভেস্টার হই, আমি যখন বলবো যে এটা ইন্টারিম, তখন আমি চিন্তা করব এটা কি স্থায়িত্ব আছে, এর পলিসির কি ইয়ে আছে। আমরা যখন রাজনীতিটাকে যখন দেখি, আমরা তখন অর্থনীতিটা চিন্তা করিনি, সেটা সত্য। আমরা যদি একসাথে চিন্তা করতাম, তাহলে আমরা এই যে নামকরণ, স্থায়িত্ব, এগুলির কনসিকুয়েন্স কি হবে সেটাও আমরা চিন্তা ভাবনা করতাম। ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ ব্যাংকিং খাত ঠিক করার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এই যে কুইক। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।